হ্যালো নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মটনের পাতলা ঝোল। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম একটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা আর অল্প পাঁচফোড়ন। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি সবকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুন। তো পেঁয়াজ রসুনটা যখন ভাজবেন গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। তো রসুনটা দিয়ে আমি আবার একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটি টমেটোটা দিয়ে আমি আবার হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে আমি দিয়ে দিয়েছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর পুরো মশলাটাকে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটি দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে। তো সেই মাংসটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব। তো মাংসের মধ্যে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসের মধ্যে জল দেব। তো দেখুন আমার মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম জল। দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর যখন মাংসটা কড়াইয়ের মধ্যে একটু ফুটে উঠবে তখন আমি সেই মাংসটিকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর আমি কুকারটি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি 4 থেকে 5টি সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি 4 থেকে 5টি সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আপনারা আরও বেশি সেদ্ধ করতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।